স্বাস্থ্যকর খাবার ও ব্যায়ামের পরেও কমছে না ওজন। রান্নাঘরে থাকা এই 5টি মশলাই হু হু করে ঝরবে মেদ। ধীরগতির মেটাবলিজম বা পরিপাকক্রিয়ার কারণে শরীরে ওজন দ্রুত বাড়ে। এছাড়াও ক্লান্তি, উচ্চ কোলেস্টেরল, জয়েন্টে ফোলাভাব, অনিয়মিত পিরিয়ড এবং ত্বকের শুষ্কতার মতো সমস্যাও দেখা দিতে পারে। লখনৌয়ের বলরামপুর হাসপাতালের আয়ুর্বেদাচার্য চিকিৎসক জিতেন্দ্র শর্মা রান্নাঘরে থাকা কী কী মশলা আমাদের পরিপাকক্রিয়া বাড়ায় সেই সম্পর্কে বলেছেন। বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। নমস্কার বন্ধুরা, হেলদি মোটিভেশন আর একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চ্যানেলটিতে প্রথমে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটিকে ফলো করে দিন। আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন যে সহজলভ্য কিছু উপাদান ব্যবহার করে বা সেগুলো গ্রহণের মাধ্যমে আমাদের শরীরের ওজন কমাতে পারবো এবং বিভিন্ন অনেক উপকার আসবে। চলুন ভিডিওটি শুরু করা যাক। আজকাল ভুল খাদ্যাভ্যাস এবং অস্বাস্থ্যকর জীবনযাত্রার কারণে অনেক মারাত্মক রোগ হয়। এর মধ্যে শরীরের ওজন বেড়ে যাওয়া খুবই ভয়ঙ্কর সমস্যা। শুধু বয়স্ক নয়, শিশু ও তরুণরাও এই রোগের শিকার হচ্ছে দিনের পর দিন। এ থেকে পরিত্রাণ পেতে মানুষ সব ধরনের চেষ্টা করে, এর পরেও ওজন কমার কোনো লক্ষণ দেখা যায় না। এই সময় স্বাস্থ্যকর ডায়েট এবং নিয়মিত ব্যায়ামের পরেও যদি আপনার ওজন না কমে, তাহলে এর মানে বুঝে নিতে হবে যে আপনার মেটাবলিজম ধীরগতির। আসুন আমরা আপনাকে বলি যে বিপাক একটি অভ্যন্তরীণ প্রক্রিয়া, যার ফলে শরীর খাদ্যকে শক্তিতে রূপান্তরিত করে। তাই খাদ্যাভ্যাস ও দৈনন্দিন রুটিন ব্যাহত হলে তা বিপাকের ওপর গভীর প্রভাব পড়তে পারে। ধীর গতির মেটাবলিজমের কারণে শরীরের ওজন দ্রুত বাড়ে। এছাড়া ক্লান্তি, হাই কোলেস্টেরল, জয়েন্টে ফোলাভাব, অনিয়মিত পিরিয়ড এবং ত্বকের শুষ্কতার মতো সমস্যাও দেখা দিতে পারে। লখনৌয়ের বলরামপুর হাসপাতালের আয়ুর্বেদাচার্য চিকিৎসক জিতেন্দ্র শর্মা রান্নাঘরে থাকা কী কী মশলা আমাদের মেটাবলিজম বাড়ায় সেই সম্পর্কে বলেছেন। 1 নম্বর হচ্ছে দারুচিনি। বিশেষজ্ঞদের মতে খাবারের স্বাদ বাড়াতে দারুচিনি ব্যবহার করা হয়, কিন্তু দারুচিনি মেটাবলিজম বাড়াতেও কার্যকর। আসলে দারুচিনিতে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য রয়েছে, যা খেলে খিদে কমে যায় এবং ওজন নিয়ন্ত্রণে থাকে। এছাড়া পরিপাকতন্ত্রও সুস্থ থাকে। এরপর জিরে প্রতিটি রান্নাঘরে পাওয়া অন্যতম প্রধান মশলা। ডাল এবং তরকারিতে গোটা জিরে বা বাটা জিরে ব্যবহার করা হয়। জিরে স্বাস্থ্যের জন্যও খুব উপকারী। জিরে হজম শক্তি বাড়াতে সাহায্য করে। এর সেবন শরীরে শক্তি জোগায় এবং ওজন কমাতে সাহায্য করে। সকালে খালি পেটে জিরে ভেজানো জল খেলে সহজেই ওজন কমে। এরপর আদা। প্রতিটি ঘরেই সহজলভ্য আদা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। অ্যান্টিঅক্সিডেন্ট ছাড়াও আদার মধ্যে রয়েছে জিঞ্জারল এবং ক্যাপসাইসিন বৈশিষ্ট্য। এগুলি মেটাবলিক রেট বাড়াতে সাহায্য করে। উপরন্তু আদার মধ্যে কিছু বিশেষ তেল রয়েছে যা শরীরের তাপমাত্রা কিছুটা বাড়িয়ে দেয়, যা শরীরে ক্যালোরি বার্ন করতে সাহায্য করে। এরপর হলুদের অনেক ঔষধি গুণ রয়েছে, সবাই জানে। এতে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লেমেটরি গুণ, যা শরীরকে অনেক রোগ থেকে রক্ষা করে। হলুদে উপস্থিত কারকিউমিন যৌগ মেটাবলিক বাড়াতে সাহায্য করে, যার কারণে ক্যালোরি দ্রুত পুড়ে যায়। হলুদ স্যুপ, ডাল, দুধ এবং তরকারিতে মিশিয়ে খেতে পারেন। মৌরি স্বাস্থ্যের জন্য খুবই উপকারী একটি উপাদান। এতে উপস্থিত পুষ্টিগুণ পরিপাকতন্ত্রকে সুস্থ রাখতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। মৌরি খেলে মেটাবলিজম বাড়ে, যা ওজন কমাতে সাহায্য করে। এটি খিদে কমিয়ে দেয় এবং আপনাকে অতিরিক্ত খাওয়া থেকে বিরত রাখে। এটি ওজন কমাতেও সাহায্য করে। আজকের এই ভিডিওতে কিছু সহজলভ্য উপাদান দিয়ে আমাদের কিভাবে শরীরে ওজন কমানো যায় সেটা জানতে পারলাম, কিন্তু এগুলোর পাশাপাশি আমাদের ডায়েট এবং শরীরচর্চাও করতে হবে। সেগুলি একসাথে মিলিতভাবে আমাদের ওজন নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে। ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং আমার পাশে থাকুন, আমাকে সাপোর্ট করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ফেসবুক পেজটিকে ফলো করে দিন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।